নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের একটা রেসিপি। এর আগে আমি চিংড়ি মাছ আপনাদের দেখিয়েছি, আজকে করব চিংড়ি পোস্ত। তো আমি কিভাবে বানাই সেটা আমার সঙ্গে থেকে দেখুন মালা কিচেন হাউসে। আসুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন। আমি চিংড়ি পোস্তর জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে পোস্ত নিয়েছি, লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, এখানে লবণ, আর এখানে চিংড়ি মাছ। এর জন্য তেলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল রান্নার জন্য দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে ভাজা, এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভাজবো, খুব একটা লাল করে ভাজবো না। হালকা ব্রাউন হবে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা, হালকা করে এবং ভালো করে। পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজে ডুমো করে কেটে নিয়েছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর আমি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। পেঁয়াজগুলো সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, আমি এইভাবে করেছি, ভালো লাগবে। এরপর আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি হলুদটা দিলাম না, কারণ পোস্ত তো, পোস্তয় হলুদ দিলে খুব একটা ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন, আমি দিলাম না। একটু সাদা ভাব থাকবে সেই জন্য আমি দিলাম না, হলুদটা দিলাম না, আপনারা চাইলে দেবেন। এরপর আমি চিংড়ি মাছটা দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম হালকা করে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমাকে একটু দেখা বন্ধুরা, চিংড়ি মাছের অনেক রকম রেসিপি হয়। চিংড়ি মাছটা এমনই একটা জিনিস, তরকারি মজে যাবে যে তরকারি দিয়ে দেবেন, এবং আলাদাভাবে রেসিপি করলেও ভালো লাগবে। তো আমি চিংড়ি পোস্ত করলাম, আপনারাও করবেন। আবার পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, ফুলকপির সাথে চিংড়ি মাছ যাতেই দেবেন ভালো লাগবে। একবার আমার মতো এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এরপর আমি পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি যে পাত্রে পোস্ত রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম। আমি আরেকটু জল দিচ্ছি, পোস্ত বাটায় জল দিয়ে দিলাম। আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আছে, আমি এটা দিয়ে দিলাম।
এবার আমি ঢাকা দিয়ে দেব, খুলে তারপর নামিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। তো মাখো মাখো হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু একটা জিনিস দেব। আপনাদের বলেছি বন্ধুরা যে পোস্ততে কাঁচা তেল দেবেন নামাবার সময়, নামাবার আগে। এটা একটা আলাদা ট্রিক্স। কাঁচা তেল 1 টেবিল চামচ মতো দেবেন, তাতে স্বাদটা বাড়িয়ে দেবে। পোস্তটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন আমি কেমন রান্না করলাম, কেমন হয়েছে, এবং আপনারাও বাড়িতে রান্না করে আমাকে জানাবেন, খেয়ে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, ভিডিও দিলেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আবারও বলছি, একবার এইরকম আমার মতো বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।